ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল অ্যান্ড জব নিউজ। আজকে আমরা নবান্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেব এই ভিডিওতে। নবান্ন স্কলারশিপের মাধ্যমে রাজ্য সরকারের ত্রাণ তহবিল থেকে ছাত্রছাত্রীদের বছরে এককালীন 10,000 টাকা করে দেওয়া হয়। এই স্কলারশিপের অনলাইন এবং অফলাইন দুরকমভাবেই আবেদন করা যায়। আজকে আমরা জেনে নেব কিভাবে আমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবো, কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, সমস্ত তথ্য এই ভিডিওতে। প্রথমেই জেনে নেওয়া যাক এই স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে। উচ্চ মাধ্যমিক স্তর অথবা স্নাতক স্তরে আর্থিক সহায়তার জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অথবা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে 50% এবং তার বেশি কিন্তু 60%-এর কম নম্বর থাকতে হবে। স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য স্নাতক স্তরে 50% এবং তার বেশি কিন্তু 53%-এর কম নম্বর থাকতে হবে। এছাড়াও বার্ষিক পারিবারিক আয় কেবল 1,20,000 টাকার কম হতে হবে। একই কোর্সের জন্য কোনো সরকারি অথবা বেসরকারি বৃত্তি পেলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না। একজন আবেদনকারী বছরে একবার আবেদন করতে পারবে বা একবার রেজিস্ট্রেশন করতে পারবে। এবার জেনে নেওয়া যাক আবেদন করার জন্য যখন আমরা আবেদন করব তখন আমাদের কোন কোন তথ্যগুলি প্রয়োজন। আমাদের ছাত্রছাত্রীদের নাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী হবে। গার্ডিয়ানের নাম প্রয়োজন আবেদন করতে, বয়স, মাধ্যমিকের রোল নাম্বার এবং কত সালে মাধ্যমিক দিয়েছে সেই সাল, ফুল অ্যাড্রেস, পিনকোড সহ, মোবাইল নাম্বার এবং আবেদনের সময় মোবাইলটা সঙ্গে রাখতে হবে। ইমেল আইডি না হলেও চলবে, থাকলে ভালো। ব্যাংক ডিটেলস, যেখানে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম লেখা থাকবে। অ্যাক্টিভ সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এই তথ্যগুলি আবেদন করার সময় প্রয়োজন। এবার আমরা জেনে নেব আবেদন করার জন্য প্রথমে আমরা রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন থেকে 90 দিনের মধ্যে আমাদেরকে যে নথিগুলো আপলোড করতে হবে এবং আবেদনপত্র সফলভাবে জমা করতে হবে সেই তথ্যগুলো জেনে নেব। আবেদনকারীকে আবেদনের সময় যে তথ্যগুলো পিডিএফ আকারে জমা করতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে, অবশ্যই পিডিএফগুলো 500 কেবির মধ্যে হতে হবে। যে তথ্যগুলো প্রয়োজন: আবেদনকারীর স্বাক্ষরিত আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদনপত্র, যেখানে আবেদনপত্রে সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদি থাকে আবেদনপত্রে উল্লেখ করতে হবে। 2 নম্বর প্রয়োজন স্থানীয় বিধায়ক অথবা সাংসদ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা সুপারিশপত্র। 3 নম্বর যেটা প্রয়োজন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পারিবারিক আয়ের শংসাপত্র। 4 নম্বরে প্রয়োজন শিক্ষার্থীর নিজস্ব স্বাক্ষরে বর্তমান শিক্ষাক্রম, বছর অথবা সেমিস্টার এবং যে কোনো সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তির প্রাপ্তি উল্লেখ করে স্বঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে বর্তমান প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক স্ট্যাম্প অথবা সিল সহ প্রতি স্বাক্ষরিত হতে হবে। অর্থাৎ যখন আবেদন করবে সেই আবেদন ফর্ম থাকবে, তারপরে থাকবে নিজের স্বঘোষণাপত্র এবং সেই স্বঘোষণাপত্রে অবশ্যই যে বিদ্যালয়ে তুমি ভর্তি হয়েছো সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সেই ফর্মে সই এবং স্ট্যাম্প থাকবে। তারপরে যেটা প্রয়োজন 10ম শ্রেণীর পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। যোগ্যতা পরীক্ষার মার্কশিট অর্থাৎ এইচএস স্তরে সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক বা সমমানের, ইউজিসি স্তরে সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা এইচএস বা সমমানের এবং পিজি স্তরে সহায়তার জন্য স্নাতক যোগ্যতা পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষার মার্কশিট প্রয়োজন। ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং, বিই, বিটেকের মতো পেশাদার কোর্সের ক্ষেত্রে প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড। এমবিবিএস, আইন, নার্সিং এবং ফার্মেসি উপরোক্ত পেশাগত কোর্সের জন্য ভর্তির বরাদ্দপত্র।
এছাড়াও সবার জন্য যেটা প্রয়োজন, আবেদনকারীর সক্রিয় সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা, যেখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি নাম্বার এবং অ্যাকাউন্টধারীর নাম স্পষ্টভাবে দেখা যাবে, এবং চলতি শিক্ষাবর্ষে বা সেমিস্টারে ভর্তি হয়েছে সেই ভর্তির রসিদ। এই তথ্যগুলো অনলাইন আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপলোড করতে হবে রেজিস্ট্রেশনের 90 দিনের মধ্যে, তবেই আবেদনপত্রটি সফলভাবে জমা হবে। আশা করি আজকের এই ভিডিওতে নবান্ন স্কলারশিপে আবেদনের প্রয়োজনীয় সমস্ত তথ্য দিতে পারলাম। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও, এবং স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। এবং যদি কারো এই নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য ফর্মের প্রয়োজন পড়ে, আমার ডেসক্রিপশানে আমার এই চ্যানেলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে জয়েন করে নিতে পারো। সেখান থেকে সমস্ত প্রয়োজনীয় তথ্য এরকম পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ।